Malamata hamkrai bedekni bwkhaktwi srangshalo Agartala Proga Bhobono Songsajak Pandani Bisingtwi 13ta ambulance malkhung yafarjakha. Haste Haphang tei Haste Haphang ni logi Malamata Haphang ni bagibo saktharwi samung tangai tongu Haste Haphang. Aboni mari srangshal Agartala Proga Bhobono Songsajak Pandani Bisingtwi nukjakha. O shalo Haste ni mantri okra Dr. Marik Shahani yaktwi panda jengshajaka tei bini yaktwi no ambulance malkhungbo yafarjakha. और शालो मंत्री अक्रारो कारी मंत्री भगवान दास मेयर दीपक मजुमदार खबई कुबनी आदौ रक्त माइखा অত্যন্ত খুশির দিন আজকে যে এখানে মোবাইল ভেটেরিনারি অ্যাম্বুলেটরি ভ্যানস এর আজকে ইনোভেশন হচ্ছে। এতে করে আমাদের যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি বারবার বলেন যে আমাদের আত্মনির্ভর ত্রিপুরা হতে হবে, আত্মনির্ভর ভারত হতে হবে। তো প্রাণী সম্পদকে কেন্দ্র করে ত্রিপুরাতে অলরেডি অনেক প্রকল্প, অনেক যোজনা কিন্তু নেওয়া হয়েছে। আমার সাথে অ্যানিমেল হাজবেন্ডারি বহু পুরনো সম্পর্ক। যখন মেডিকেলে আমি অ্যাপ্লাই করি তখন ভেটেরিনারিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে যখন ইন্টারভিউ হলো দেখা গেল আমি পেয়ে গেলাম। পাওয়ার পর আমি তো ওই তত্ত্ববাগানে কলকাতা ভেটেরিনারি কলেজে আমি যাবো করছি, এমন সময় খবর এলো যে আমার 4 দিনের নাকি বয়স বেশি, 18 বছরের উপরে। তো যাই হোক আমি অনেক চেষ্টা করলাম যে 4 দিনে কি হবে। আমার পরিবর্তে এখনো মনে আছে পুলক মজুমদার গেল, 4 দিনে আমি আটকে গেলাম, আমার ভেটেরিনারি ডাক্তারি করাটা হলো না। তো পরবর্তী সময়ে তো পেয়ে গেলাম মেডিকেলে। তো যদিও সে আর এখন নেই পৃথিবীতে। এর জন্য আমার বন্ধু বান্ধব বেশিরভাগই কিন্তু এনিম্যাল হাজবেন্ডারি বিশেষ করে ভেটেরিনারি ডাক্তাররাই বেশি ছিল। ওদের সাথে প্রায়শ গল্প গুজব হতো, তত্ত্ববাগানে আমি যেতাম। এবং এমনও হয়েছে তৎকালীন সময়ে টিকাকরণের সময় ওদের গাড়ি করে আমি গেছি বহু জায়গায়। তো কিভাবে টিকা দিতে হয়, কিভাবে মানে গ্রামে গঞ্জে হেল্প করা যায় যারা এই পশুপালনের সাথে যুক্ত, যারা বেনিফিশিয়ারি, তো সম্যক একটা ধারণা ছোটখাটো হলেও আছে। এখানে প্রধানমন্ত্রীজি যেভাবে এটার উপর গুরুত্ব দিচ্ছেন এবং আমাদের স্টেট গভর্নমেন্টও যেভাবে গুরুত্ব দিচ্ছেন, এবং এতে করে বহু লোক কিন্তু বেনিফিট পাচ্ছে এবং ত্রিপুরার জিডিপিও কিন্তু অনেক বেশি বাড়ছে এর থেকে। এবং সত্যিকারের অর্থে এই সম্পদকে আমাদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সরকার, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিপার্টমেন্টের উনিও সবসময় চেষ্টা করছেন, প্রায়শ আমার সাথে কথাবার্তা বলেন। তো আমরাও চাইছি যে এখানে এই যে ডিপার্টমেন্ট সেটা উন্নত মানের হোক এবং সারা ভারতবর্ষের মধ্যে যে বেস্ট যেসব ফেসিলিটিস এবং যেসব বিষয়গুলো ওখানে সাইন্টিফিক্যালি আছে সেগুলো ত্রিপুরাতেও যেন আমাদের হয়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিদের সেই সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা সত্যিকারের অর্থে বলতে পারি যে ত্রিপুরা সরকার কিন্তু মানুষকে আত্মনির্ভর করার জন্য, এবং মোদিজি মানে আমরা জানি যে ডেভেলপমেন্টের বিষয়, মোদি কিন্তু একটাই মনে খালি ডেভেলপমেন্ট। তো সেই বিষয়ে আমাদের ত্রিপুরা সরকারও চলছে। শুধু আপনাদের এনিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট না, সমস্ত আপনার হেলথ ডিপার্টমেন্ট বলুন, আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট বলুন, এডুকেশন ডিপার্টমেন্ট বলুন, আমাদের প্রায়োরিটি সেক্টরের মধ্যে আরেকটা হচ্ছে এগ্রিকালচার, সেটারও আপনারা দেখুন সব জায়গায় আমরা কিন্তু মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এবং যেভাবে প্রধানমন্ত্রী যে 2-3 ঘন্টা ঘুমান আপনারা সবাই জানি, আমরাও কিন্তু সেই বিষয়ে এখন প্রায় 12টা একটু দুটো অব্দি থাকতে হয় আমাদের। তো আপনাদের এখানে যারা যারা বেনিফিশিয়ারিরা আছেন, আমরা বলবো যে যে দিশায় আমরা কাজ করছি সরকারের সাথে আপনারা সহযোগিতা করবেন। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা প্রতি ঘরে সুশাসনের একটা অভিযান শুরু করেছিলাম 3 মাসে। যে স্যাচুরেশন পয়েন্ট, মানুষের যে বেনিফিশিয়ারি যে বিষয়গুলো সেইগুলো যাতে 100% হয়। বিভিন্ন প্রান্তিক এরিয়াতে বহু জায়গায় আমরা দেখেছি এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে বেনিফিশিয়ারি স্কিম এবং আমাদের স্টেটের যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো সম্পর্কে অনেকের ধ্যান ধারণা। তো অনেক জায়গায় আমাদের 90%, 94%, কোন জায়গায় আমরা 60% এইরকম আমরা সাকসেস রেট এসেছিল।
যেহেতু আমরা চাইছি যে 100% হোক, তো এই অভিযানের মাধ্যমে আমরা কিন্তু সেটা সাকসেস করতে পেরেছি। কারণ বিভিন্ন মেলা এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামে, বিশেষ করে আপনাদের ডিপার্টমেন্টে আমি তো দেখলাম বিভিন্ন জায়গায় আমি উদ্বোধন করেছি, যেভাবে বেনিফিশিয়ারিদের এপি গাড়ি থেকে আরম্ভ করে ভোটারি থেকে আরম্ভ করে বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি, ইনসেমিনেশন থেকে আরম্ভ করে যেসব আপনাদের এইগুলো কিন্তু দেওয়া হয়েছে, এবং সত্যিই এটা প্রশংসার দাবি রাখে এই ডিপার্টমেন্ট সবাই মিলে, আধিকারিকরা এবং যারা আপনারা যুক্ত আছেন সবাই যেভাবে কাজ করছে। এবং আগামী আপনাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট ত্রিপুরার উন্নয়নের জন্য একটা বিশেষ গুরুত্ব আছে, এবং আমি নিশ্চিত যে আগামী দিন এখন যেমন কোথাও দেখা যায় যারা এই পশুপালন বা পাখি বা ইত্যাদি যেসব তাদেরকে নিয়ে রেয়ারিং করে, সেখানে মেইন হচ্ছে ওনাদের স্বাস্থ্যও দেখতে হবে। তো এই যে ভ্যান আজকে এখানে ইনোভেশন হচ্ছে, সেটা কল সেন্টার যদি কল করা হয়, সাথে সাথে ওই জায়গার মধ্যে দুর্গম এরিয়ায় হোক সেখানে ভ্যানগুলো পৌঁছে দেয়, সেখানে সমস্ত ওদের চিকিৎসা করা। আমরা মানুষ, আমরা ভাবি যে আমরা বাঁচলেই চলবে। আমরা তো যেহেতু পশুপালনের, তাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে যাই যেই ইনসেমিনেশন বা ইত্যাদি করেও কিন্তু লাভ হবে না। স্ত্রী গাভী বেশি করতে হবে, কিন্তু তাদের স্বাস্থ্যও আমার দেখতে হবে। তো এই যে আপনারা এই পরিকল্পনা নিয়েছেন, সত্যি এটা অদ্ভুত, খুব ভালো। এবং সাথে সাথে এই যে মোবাইল ভ্যানের মাধ্যমে এখানে পৌঁছবে, আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের এই প্রাণী সম্পদগুলো বেঁচে থাকবে, এবং এর মাধ্যমে আমাদের যে প্রোডাকশন যে আরো বেশি হবে, সেই প্রোডাকশনের মাত্রাও বাড়বে। এবং আমরা দেখেছি দুগ্ধ যে বিষয়টা, এখানে প্রচুর পরিমাণে আমাদের এখানে প্রোডাকশন হচ্ছে, যেগুলো আগে ছিল না, এবং তাকে ব্যবহার করে মিল্ককে দিয়ে আরো বিভিন্ন যেসব আরো প্রোডাক্ট বানাচ্ছে। তো সত্যি আমরা আমরা যদি 70 দশকের চিন্তা করি, তো আকাশ আর পাতাল ডিফারেন্স এসে গেছে। সবাই ব্যস্ত আছে কিভাবে এই সম্পদকে কাজে লাগিয়ে সবার কাছে পৌঁছানো যায়, এবং চাকরি দিয়ে, শুধু আমি বারবার বলছি আমাদের ভিশন ডকুমেন্টসে বলা হয়েছে শুধু চাকরি দিয়ে শেষ করা যাবে না, সবসময় এটার একটা ঘাটতি থাকবে। কিন্তু এইভাবে আমরা যদি এই কর্মসংস্থানের সুবিধা করতে পারি, এতে করে এই ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে আমরা মানুষের কর্মসংস্থানের সুযোগ করতে পারবো, এবং হচ্ছেও সেটা। রাজাখোর আগলিনী নিতাই দিনী কথম ব্যুরো রিপোর্ট, খুম্পুই।